প্রিয় দর্শক, বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে কঠিন পেরেশানির সময় তোমরা এই দোয়াটি পাঠ করবে। এর মতলব হচ্ছে এই দোয়াটি পাঠ করলে পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যে কঠিন পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছেন এবং এই পেরেশানি হতে কিছুতেই আপনি নিরাপদ নন, আপনি মুক্তি পাচ্ছেন না। দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে তিনি এই মহামূল্যবান দোয়াটির তালিম দিলেন। যে কেউ এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক তার পেরেশানিকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে পেরেশানি, যে বিপদ মুসিবত এসেছিল এবং যতক্ষণ ছিল এবং এই পেরেশানির ওপর, বিপদের ওপর সে যে সবর করেছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই বিপদটা যদি 30 মিনিটের জন্যও হয় অথবা 5 মিনিটের জন্য যদি হয়, আর তুমি যদি সবর করো, তাহলে এর বদলা জান্নাত, অর্থাৎ তুমি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সবরের বদলা আপনি পেলেন জান্নাত এবং এই দোয়ার ওসিলাতে, বরকতে সেই পেরেশানি, সেই বিপদ, সেই মুসিবতকেও আল্লাহ পাক দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় কল্যাণ, এর চাইতে বড় মঙ্গল নিয়ামত আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে টাকা পয়সার কঠিন অভাব আপনার রয়েছে, কেউ আপনাকে সাহায্য করছে না, সকলেই আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার সম্মুখে কোনো বিকল্প রাস্তা নেই। প্রিয় দর্শক, আবার কঠিনভাবে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সংসার তো চলছেই না, টাকা পয়সার অভাবে কারোবার আগে বাড়ছে না, বিজনেস আগে বাড়ছে না, চাষে উৎপাদন হচ্ছে না, কঠিন মুসিবত, এর পরেও আপনি কঠিনভাবে ঋণী হয়ে আছেন। প্রিয় দর্শক, দোয়াটির ওপরে আমল করুন, ইনশাল্লাহ এই পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন এই দোয়াটির ওসিলাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান, যিনি কখনো জীবনে একটি মিথ্যা কথাও বলেনি, তিনি সদা সর্বদা সত্য কথা বলেছেন, তিনি হচ্ছেন আমিন, তিনি হচ্ছেন সদিক। এ লকাব কাফের বেঈমানরাও দিয়েছিল সেই সময়। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পেরেশানি, সাহাবাদের সমস্যা দেখে তিনি থাকতে পারতেন না। সেই মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তিনি ওহী বলেছেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন যে আমার নবী নিজে থেকে কোনো কথা তোমাদেরকে বলেনি, সে যা বলেছে আমার হুকুমেই বলেছে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাদের তালিম দিয়েছেন, অবশ্যই এটাও এক ধরনের ওহী এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই তিনি বলেছেন। দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পেরেশানি দেখে তিনি বললেন, ও আমার সাহাবারা, কঠিন পেরেশানি চলছে, কঠিন বিপদে আছো, ঋণগ্রস্ত হয়ে আছো, কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যে আছো, তাহলে এই দোয়াটির ওপর তোমরা আমল কেন করছো না? অবশ্যই এই দোয়াটির উপরে আমল করলে সব পেরেশানি দূর হয়ে যাবে, তোমাদের বিপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, নুসরত করবেন, মদত করবেন। গোটা দুনিয়া যদি তোমাদের হতে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু এক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন, তোমাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে তিনার এক চাচা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এবং খুব টর্চার করছিল, খুব কষ্ট দিচ্ছিল। প্রিয় দর্শক, কেন বেঁধেছিল? প্রিয় দর্শক, তিনাকে এই জন্য বেঁধেছিল যে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মেনেছিলেন
ইসলামকে গ্রহণ করেছিলেন, এই অপরাধে তিনাকে বেঁধে রেখেছিল। প্রিয় দর্শক, কিছুক্ষণ সময় যেতে না যেতেই সেই চাচা, যে চাচা রাগান্বিত হয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে দিয়েছিল, সেই চাচাই এসে দুই হাত দিয়ে আদর করে তিনার দড়িকে খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উসমান ইবনে আফফানকে সাহায্য করেছিলেন। সেই চাচার মনকে বদলে দিলেন, রাগকে দূর করে দিয়ে মহাব্বত ঢেলে দিয়েছিলেন। হযরত উসমান ইবনে আফফানকে এই কঠিন বিপদ হতে দ্রুত মুক্তি দিয়েছিলেন। কেন? প্রিয় দর্শক, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ তিনারা হার পেরেশানিতে, হার বিপদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া দোয়া তিনারা পাঠ করতেন। আর সেই দোয়ার উপরে তিনাদের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে আমার নবী কখনো ঝুট বলতে পারেন না, আমার নবী যা বলেছে তা হবেই হবে। এই দোয়াটি পাঠ করলে পেরেশানি দূর হবেই হবে, বিপদ মুসিবত কেটে যাবেই যাবে, চাই গোটা দুনিয়া যদি তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা জয় হবে, সত্য হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে সমস্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখনই পেরেশানি এবং বিপদের মধ্যে পড়তেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া দোয়া তিনারা পড়তে আরম্ভ করতেন, আর দ্রুত সেই পেরেশানি বিপদ আল্লাহ পাক দূর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আপদ মুসিবত এটা হচ্ছে আমাদের জিন্দগির নিত্য সঙ্গী, এটা হতে কেউ রক্ষা পায় না। তবে যখনই বিপদ মুসিবত জিন্দগিতে আসবে, আমরা যদি এই দোয়াটির উপরে আমল করি, বিপদ মুসিবতের আর সাধ্য নেই আপনার কাছে টিকে থাকা, সে দূর হয়ে যাবে। আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের রহমত আপনার সঙ্গী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যতক্ষণ আপনি কষ্ট করলেন, যতক্ষণ আপনি বিপদে পড়ে আপনি ধৈর্য ধরলেন, আর এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়টা, মুমিনের সব বিষয়টাই মঙ্গলই মঙ্গল। এর মতলব হচ্ছে যে মুমিন যখন বিপদে পড়ে তখন সে সবর করে, আর সবরের বদলা জান্নাত। আর মুমিন যখন নিয়ামত পায়, ভালো অবস্থায় থাকে, তখন মুমিন নিয়ামতের শুকরিয়া আদায় করে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করা এটি তার জন্য মঙ্গল, তার জন্য কল্যাণকর। আল্লাহ পাক নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো মুমিনের সব বিষয়টাই হচ্ছে মঙ্গলই মঙ্গল। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিপদে পড়ে শুধু সবর করবে না, সবর করার সাথে সাথে বিপদ হতে মুক্তির জন্য এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে উদ্ধার করবেন, রক্ষা করবেন, সব পেরেশানি, টেনশন, দুশ্চিন্তাকে দূর করবেন। আল্লাহ পাক তোমাকে মালামাল করবেন, পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই বুখারী শরীফে যে দোয়াটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটি কি এবং কতবার আমরা এই দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়াটি এইভাবে শিখালেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন। আপনি কতবার পাঠ করবেন? আপনি মাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন। বসে বসে আপনি পাঠ করবেন।
তবে এই মূল্যবান দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন। নামাজে যে দরুদটি পড়া হয় সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম আপনি প্রেম, ভালোবাসা, মাহাব্বত নিয়ে আপনি একবার পাঠ করবেন। এরপর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। আপনি বিরতিহীনভাবে ৫ বার মূল্যবান দোয়াটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল করিম। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখেও পড়তে পারবেন ইনশাল্লাহ। নিশ্চিন্ত থাকুন, ইয়াকিন এবং ভরসা নিয়ে আপনি পড়ুন, ইনশাল্লাহ দ্রুত এর ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার পেরেশানি, বিপদ, মুসিবত, আলাবালা, ফিতনা হতে যেন তিনি রক্ষা করেন, বিপর্যয় হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং শত্রু যত বড়ই শক্তিধর হোক আল্লাহ পাক যেন দমন করে দেন, তাদেরকে যেন পরাজিত করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের নেক নিয়তকে, মনের আশা আকাঙ্ক্ষাকে যেন পূরণ করে দেন। আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদীকে যেন তিনি রহম করেন, আমাদের সকলকে যেন তিনি রহম করেন, আমাদের সকলের হালতকে যেন তিনি ঠিক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নিশ্চিন্তে আমরা যেন তিনার হুকুম আকামকে পালন করতে পারি, সেই তৌফিক, সেই সুযোগ, সেই পরিবেশ আল্লাহ পাক যেন তৈরি করে দেন। আর যারা ইসলামের শত্রু, দুশ্মন, তাদেরকে আল্লাহ পাক যেন দমন করে দেন, পরাজিত করে দেন। ইসলামের পতাকাকে যেন এই পৃথিবীর প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় যেন উত্তোলিত করে দেন এবং বিশেষ করে ফিলিস্তিন এবং সিরিয়ার মতন জায়গাতে আমার মা ও বোনদের ইজ্জত আবরুকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মান ইজ্জতকে যেন রক্ষা করেন, জালিমদেরকে যেন পরাজিত করে দেন এবং সেখানেও যেন আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ন্যায় ইসলামের পরিবেশ কায়েম করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, অন্তরের অন্তরস্থল হতে আরেকবার বলুন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।